আরেকটা কথা, আমাদের বাড়িটারে সবাই মেম্বার বাড়ি হিসেবে বলে, অথচ গ্রামের মানুষ সবাই কিন্তু জানেন আমরা সরকার বংশ। আমার বাবা, আমার দাদা, দাদার দাদা সবাই সরকার ছিল। কেন সরকার বাড়ি বলে না, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। কেন মেম্বার বাড়ি বলে? যদি মেম্বার বাড়ি বলে, তাহলে আমি যে এত বছর লন্ডনে থাইকা এত টাকা দিলাম এই বাড়ি সম্পত্তির উন্নয়নের জন্য, তাহলে মেম্বার বাড়ি বাদ দিয়ে কেন লন্ডন বাড়ি হবে না? এলাকার বড় ভাই, ছোট ভাই, বন্ধুরা সবাই আসছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা তো আমার চিনেন, আমি এলাকারই ছেলে। ছোটবেলায় অনেক আপনাদের সাথে মিশছি, সময় কাটাচ্ছি। পরবর্তীতে মনে করেন আমি লন্ডন চলে যাই, সেখানে ব্যবসা বাণিজ্য করে অনেক টাকায় আমার উপার্জন করছি আর কি। তো এখন ঢাকা আসছি, দেশে ফিরে আসছি। তো আমি আপনাদের জন্য কিছু করতে চাই আর কি। আপনি তো আমাদের এলাকার গর্ব। এই বছর আমি একটা বিশেষ উদ্দেশ্যে আসছি। আপনাদের খোঁজ খবর এর আগে আমি নিতে পারি নাই। এখন থেকে আমি চিন্তা করছি প্রতি বছরই গ্রামে আসব লন্ডন থেকে, এবং প্রতি বছরই আপনাদের সাথে দেখা হবে এবং আপনাদের খোঁজ খবর নিব। তো আমি জানতাম আমার দাদার মৃত্যুবার্ষিকী, তো মানে মিলা গেছে আর কি আমার আশা এবং দাদার মৃত্যুবার্ষিকী সব কিছু মিলিয়ে। এখন আমি চিন্তা করছি যে এইবার দাদার মৃত্যুবার্ষিকীটা মানে আয়োজন সব আমিই করব। তো আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা সবাই আসবেন আগামী শুক্রবার আমার দাদার মৃত্যুবার্ষিকী। তো আপনারা আসবেন দল মত নির্বিশেষে, সবাই যারা আসতে পারছেন, যারা আসতে পারে নাই সবাইকে বলবেন আমার সালাম, এবং আমি তাদেরকে দাওয়াত করলাম, তারা আসবেন এবং আমার দাদার জন্য দুহাত তুলে দোয়া করবেন। আপনারা, আপনার চাচা তো একটা গরু কিনছে, আমাকে প্রতি বছর দাওয়াত করে খাওয়ায়। না আমার চাচা তো করে আমার অনুপস্থিতিতে, আমি তো লন্ডন ছিলাম, এই জন্য খুব ইচ্ছা আমি করব, কিন্তু পারি নাই। কিন্তু এবার যেহেতু আসছি, এবার আমিই করব। আপনাদের উপরে চিন্তা ভাবনা করবেন, সেটা আমি দায়ভারটা আপনাদের উপরে চাপাই দিলাম। আপনারা কার দাওয়াতে আসবেন? আমার দাওয়াতে আসবেন নাকি আমার চাচার দাওয়াতে আসবেন? আমার গরুটা দেখছেন তো? আমার মনে হয় গ্রামের মধ্যে বহুদিন পরে এই ধরনের একটা গরু আপনারা দেখতেছেন, আর চাচার গরুটা তো দেখছেন। আর আয়োজনের দিক দিয়ে আমি কিভাবে আয়োজন করতেছি, চাচা কিভাবে করতেছে, তো সব কিছু মিলা আশা করি আমার এই দাওয়াতেই আপনারা আসবেন। বাপ রে বাপ, এর আগে এই গ্রামে এত বড় গরু কেউ জবাই করা নাই দাওয়াতের লেখা। এই মিয়া, তুমি চুপ থাকো। আরেকটা কথা, আমাদের বাড়িটারে সবাই মেম্বার বাড়ি হিসেবে বলে, অথচ গ্রামের মানুষ সবাই কিন্তু জানেন আমরা সরকার বংশ। আমার বাবা, আমার দাদা, দাদার দাদা সবাই সরকার ছিল। কেন সরকার বাড়ি বলে না, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। কেন মেম্বার বাড়ি বলে? যদি মেম্বার বাড়ি বলে, তাহলে আমি যে এত বছর লন্ডনে থাইকা এত টাকা দিলাম এই বাড়ি সম্পত্তির উন্নয়নের জন্য, তাহলে মেম্বার বাড়ি বাদ দিয়ে কেন লন্ডন বাড়ি হবে না? আর এখন তো আমার চাচা মেম্বারও না, তারপরও কেন মেম্বার বাড়ি বলবো? আমিও মেম্বার না। সুতরাং আমার কথা হইল, আজকের পরে মানে কালকের থেকে এই বাড়ির নাম হবে লন্ডন বাড়ি। কেউ মেম্বার বাড়ি বলতে পারবে না, যৌক্তিক ভাবেও না, এমনও না। লন্ডনের বাড়ি। হ্যাঁ, লন্ডন বাড়ি, লন্ডন বাড়ি। হ্যাঁ, তাহলে আপনারা আগামী শুক্রবারের সদল বলে চলে আসবেন, আমার দাদার চেয়ালাম আপনারা খাইবেন, আপনার দাওয়াত। ঠিক আছে, তাহলে আমরা যাইতে যাই। ঠিক আছে, জি, আসসালামু আলাইকুম। আমার সব ঠিকঠাক আছে তো? একদম 100 আপনি কিন্তু আমার একটু হেল্প করবেন, বুঝছেন? আপনার সহযোগিতা দরকার। কি ব্যাপার, টাকা টোকা সব বুঝে পাইছেন তো আপনি? জি, আচ্ছা, সব টাকাই পাইছি, কিন্তু একটু সমস্যা ছিল। কি সমস্যা বলেন? আমার বাড়ি তো অনেক দূরে, হ্যাঁ, আর একটু পর হইতো রাইত হয়ে যাবো গা। এই আচ্ছা, এতগুলা টাকা লইয়া যাইতে আমি সাহস পাইতাছি না। অসুবিধা নাই, থেকে যান, সকালে চলে যাবেন। আপনারা অনেক ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, মেম্বার সাহেব তাহলে ব্যবস্থা করে নেন। হ্যাঁ জি, কোনো টেনশন নাই। তবে আমি যাই। যাবেন তাহলে, যান, ঘুরে হেন, চাটা খেয়ে হেন বাজার থেকে।